নমস্কার বন্ধুরা, আজকে সুভাষের কিচেনে একটা নতুন নিরামিষ রেসিপি আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। প্রথমে আমি কাঁচকলার কোপ্তাটাকে রেডি করার জন্য যা যা করেছি সেগুলো আমি একবার বলে নিই। এটা হচ্ছে কাঁচকলাগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আলু দিইনি, আপনারা আলু দিতেও পারেন। তারপরে ওটাকে ভালো করে মেখে ওর মধ্যে আদা গুঁড়ো, মানে আদা কুচোনো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, মিষ্টি একটু পরিমাণ মতো দিয়ে ওটাকে মেখে ওর মধ্যে একটু বেসন দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি এইরকম একটা শেপ দিয়েছি। তারপরে আমি এখানে একটা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আমি যখন ভাজবো তখন এই কর্নফ্লাওয়ারে এটাকে চুবিয়ে নিয়ে ভাজবো। আচ্ছা, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আচ্ছা এখানে আছে রিফাইন অয়েল, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এখানে টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা, এটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর আদা বাটাটা আমার এখনও দেওয়া হয়নি, উপকরণে মিসিং আছে। আমি যখন রান্নাটা করব তখন আদা বাটাটা দেবো, আপনারা আদা বাটাটাও দিতে পারেন। ঠিক আছে, এবার আমি রান্নাটা শুরু করছি। আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে সেভ করে নিয়েছি একটা, এটার মধ্যে চুবিয়ে আমি তেলে ভাজবো। বন্ধুরা দেখুন, আমি তেলে ছেড়ে দিয়েছি, এইগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, কোপ্তাগুলো আপনারা এরকম করে লাল লাল করে ভাজবেন। আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা একটু আমি নাড়াচাড়া করে নেবো। এরপর আমি আপনাদের বলেছিলাম আদা বাটাটা আমি দেখাইনি, আদা বাটাটা দিয়ে দেবো। এরপর আমি এই যে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি একটা করে রেখেছি সব কিছু দিয়ে, সেটাও দিয়ে দেবো। মশলাটাকে আমি একটু ভালো করে কষবো। এরপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এরপর আমি বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আমার কাঁচকলার কোপ্তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইকও করবেন। আজকের মতো এখানে।